কামদা একাদশী। চৈত্র নবরাত্রি বা রামনবমীর পরের একাদশীর নাম হল কামদা একাদশী। এটি হল শুক্লপক্ষের একাদশী। নিষ্ঠা ভরে এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ নাশ হয়, ব্রহ্ম হত্যা থেকে মুক্তি পাওয়া যায়, সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, মৃত্যুর পর মোক্ষ লাভ হয়। এই দিন স্নান করার পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে পূর্বপুরুষরা খুবই সন্তুষ্ট হয়, পিতৃদোষ দূর হয়, ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হন, ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। ভগবান শ্রী বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মী দেবীরও পুজো করা হয়। ভগবান শ্রী বিষ্ণুকে যে ভোগ নিবেদন করা হয় তাতে তুলসী পাতা দেওয়া হয়। কামদা একাদশীর ব্রত পালনে 100 যজ্ঞের সমান ফল লাভ হয়। কামদা একাদশী ফলদা একাদশী নামেও পরিচিত। ভক্তিভরে শ্রীহরির আরাধনা করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। কামদা একাদশী হিন্দু সংবৎসরের প্রথম একাদশী। 2024 সালের কামদা একাদশী শুরু হবে 18 এপ্রিল বিকেল 5:31 এবং শেষ হবে 19 এপ্রিল রাত 8:04। উদয় তিথি অনুসারে কামদা একাদশীর ব্রত পালন হবে 19 এপ্রিল। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছে কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। প্রাচীনকালে পুণ্ডরিক নামে এক সর্পের রাজা ছিলেন। তিনি নাগলোকের রত্নপুরা নামে এক রাজ্যের রাজা ছিলেন। রাজা পুণ্ডরিক সঙ্গীত ও নৃত্যের প্রতি খুবই অনুরাগী ছিলেন। ফলে অনেক অপ্সরা ও গন্ধর্ব তাঁর রাজ্যে বাস করত। এইরকমই এক বিখ্যাত গন্ধর্ব ছিলেন ললিত এবং অপ্সরা ললিতা। তাঁরা একে অপরের অনুরাগী ছিলেন এবং দুজন সব সময়ই একসাথে থাকতেন। তাঁরা ছিলেন স্বামী স্ত্রী। একবার রাজা পুণ্ডরিক এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন কর্কটক নামে এক সর্প। রাজা পুণ্ডরিক এবং কর্কটক দুজনেই খুব মনোযোগ দিয়ে গন্ধর্ব ললিতের নাচ দেখছিলেন। ললিতা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তাই বারে বারে ললিতের মনঃসংযোগ নষ্ট হচ্ছিল এবং নাচের ছন্দ পতন ঘটছিল। কর্কটক নাচের ভুল খুঁজে পেয়ে রাজা পুণ্ডরিককে তা জানালেন। পুণ্ডরিক রেগে গিয়ে ললিতকে রাক্ষস হওয়ার অভিশাপ দিলেন। স্ত্রী ললিতা স্বামীর অভিশাপের কথা শুনে খুবই বিমর্ষ হয়ে পড়লেন। কিন্তু এই কঠিন সময়ে স্বামীর পাশে থেকে তাঁরা দুজনে বনে বনে ঘুরতে থাকলেন। এই সময় তাঁরা বনের মধ্যে শৃঙ্গী ঋষির দেখা পেয়ে তাঁকে তাঁদের দুঃখের কথা সব জানালেন এবং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইলেন। ঋষি তাঁদের নিষ্ঠা ভরে কামদা একাদশীর ব্রত পালন করতে বললেন। ঋষির কথা অনুসারে ললিত ও ললিতা নিষ্ঠা ভরে কামদা একাদশীর ব্রত পালন করলেন। শাপ মুক্ত হয়ে ললিত আবার তাঁর পূর্ব রূপ ফিরে পেলেন।
এবং সুখে শান্তিতে তারা জীবন কাটাতে লাগলেন। অবশেষে স্বর্গ থেকে রথ এলো। ললিত ও ললিতা সেই রথে আরোহণ করে স্বর্গে গমন করলেন। কামদা একাদশীর মহিমা বরাহ পুরাণে বর্ণনা করা আছে।